হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সর্বপ্রথম আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের নতুন নিয়ম সম্বন্ধে আজকে আলোচনা করব। তো নতুন বছরের নতুন নিয়ম হলো, ট্রেনের টিকিট কাটতে এখন লাগবে নাম, ঠিকানা, এনআইডি নম্বর। ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। ঢাকা চট্টগ্রাম রোডে সোনারবাংলা ট্রেনের জন্য এই সিস্টেম চালু হয়েছে এই নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকেই। রেল মন্ত্রণালয় জানায়, নতুন বছরে যে পাইলট কর্মসূচি নিয়েছে রেল মন্ত্রণালয়, সেই পাইলট কর্মসূচির অংশ হিসাবেই এই সোনারতরীর অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে এই সিস্টেম চালু করা হয়েছে। এরপর সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস পর্যায়ক্রমে বাংলাদেশের সব ট্রেনেই এই সিস্টেম চালু করা হবে। এই সিস্টেমে সোনার বাংলা এবং সুবর্ণ এক্সপ্রেসের শতভাগ টিকিটের এইসব তথ্য থাকবে। তারপর আনবোর্ড চেকিং সিস্টেম হবে, তখন কোনো একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অনবোর্ড চেকিংয়ে অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। টিকিট কাটতে যাত্রী হয়রানির কারণে রেল মন্ত্রণালয় এই সিস্টেম চালু করেছে। অনলাইনে টিকিট কাটতে কী কী লাগবে? অনলাইনে টিকিট কাটতে হলে যাত্রীর নাম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার যা দিতে হবে, এবং এনআইডি নাম্বার না থাকলে অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এছাড়া আপনি এখন অনলাইনে টিকিট কাটতে পারবেন না, এগুলো ছাড়া অনলাইনে টিকিট করতে পারবেন না। পাইলট প্রকল্প হিসাবে তো সোনার বাংলা 15 ভাগ টিকিট এই সিস্টেমে কাটতে পারবেন। 100% হয়ে যাবে, আগামী 3 মাসের মধ্যে 100% হয়ে যাবে। তো 15% রাখার কারণ হলো, রেল মন্ত্রণালয় যে আগে যে টিকিটগুলো ছাপানো হয়েছে ওখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যোগ করা নেই। এই জন্য ওই টিকিটগুলো বিক্রি শেষ হয়ে গেলে রেল মন্ত্রণালয় নতুন করে যে টিকিট ছাপাবে সেখানে নাম, ঠিকানা, এনআইডি নাম্বার অথবা জন্ম সনদ নাম্বারের উল্লেখ থাকবে। তখন আপনারা যারা ফিজিক্যালি টিকিট কিনতে যাবেন তারা কিন্তু অবশ্যই এইগুলা ফিল আপ করে আপনি টিকিট কিনতে হবে। এবং আগামী 3 মাসের মধ্যে যখন আমরা রেলে ভ্রমণ করতে যাব, ঠিক আছে, তখন কিন্তু এই টিটি যখন চেক করবে তখন কিন্তু আপনার এনআইডি কার্ড সাথে রাখতে হবে, কারণ অনবোর্ড চেকিংয়ে এনআইডি কার্ড চেক করবে, কারণ আপনার টিকিটটা যে কিনছে সে কিনা ভ্রমণ করতেছে কিনা। এক্ষেত্রে অনেকখানি আপনাদের যে টিকিট ব্ল্যাকিং বা ব্রোকারিং বা জালিয়াতি টিকিট যে পান না আমরা, সেটা অনেকখানি কমে যাবে এবং সবাইকে আমরা অনলাইনে টিকিট কাটতে পারবো বা ফিজিক্যালি যে আমাদের দালালের হয়রানি হতে হবে এবং টিকিট আমরা কাটতে পারবো। এই জন্য রেল মন্ত্রণালয় এই পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল এবং নতুন নতুন খবর নিয়ে আমি আসবো। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।